আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল চলছে। এখন যদি আমরা শীত কল্পনা করি কতই না ভালো লাগে। তো একদিন প্রচণ্ড শীতের মধ্যে আমরা বের হয়েছিলাম, কুয়াশায় ভরা ছিল, কুয়াশায় দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম একটা দিনে আমরা বের হয়ে চাচ্ছিলাম যে আমরা একটু খেজুরের রস খাবো, যেহেতু শীতের মৌসুম, এটা ভালো পাওয়া যায়। এটার জন্য আমরা একেবারে গ্রাম সাইডে চলে গেছিলাম। তো যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের হাতগুলো পুরো আইস হয়ে গেছিলো, আমাদের ঠান্ডা লেগে গেছিলো, এত শীত ছিল। আর আজকের দিনে যে এত গরম, আমরা যেটাই কোনো একটু কাজ করতে গেলে এতটা ঘেমে যাই, এতটা অস্বস্তি লাগে, আমরা ফ্যান ছাড়া এসি ছাড়া একটুও চলতে পারি না। তো ওই শীতের মৌসুমটা এখন আর কি মিস করতেছি। ওই শীতের দিনটা ছিল এরকম যে আমাদের কাছে একটু গরম আসলে মনে হয় ভালো হইতো। এত শীত লাগতেছিল, আমরা গিয়েও ভুল করছি কিনা এক টাইমে আমাদের এরকমও মনে হয়েছিল যে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমাদের। আর আজকে মনে হচ্ছে যে একটু ঠান্ডা আসলে মনে হয় ভালো হইতো। তো আজকে এই ভিডিওটার কথা মনে পড়ে গেল যে এটা একটু শেয়ার করা যাক। আমরা যখন গেছিলাম এখানে অনেক ক্ষেত ছিল, ক্ষেতের মধ্যে চাষ হচ্ছিল বিভিন্ন সবজি। শীতকালে তো অনেক টাটকা সবজি পাওয়া যায়, তো আমরা অনেক সবজিও কিনে নিয়েছিলাম এবং বাসায় সেই টাটকা সবজি রান্না করে আসলে অনেক মজা ছিল। শীতের মৌসুমটা খাওয়া দাওয়ার জন্য আমার মনে হয় বেস্ট। সমস্ত মৌসুমের সবজি পাওয়া যায়, সমস্ত ধরনের সবজি, শাক সবজি পাওয়া যায়। যেতে যেতে আরও একটা জিনিস চোখে লাগতেছিল, আমরা এত সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, উঠতে খুব কষ্ট হয়, বাসার কাজগুলোই করতে মন চায় না, এই আমরা শুয়ে থাকি 10টা-11টা পর্যন্ত। কিন্তু আমরা এই যেতে যেতে দেখতেছিলাম এই সকাল 6টা বা মেবি 5টা থেকে 6টা হবে, এই সময়ের মধ্যে কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কিভাবে রাস্তায় বের হয়ে গেছে, তারা তাদের কাজে যাচ্ছে। তো এগুলো অসাধারণ। এই মানুষগুলোর জন্য আসলে অবশ্যই তাদের জন্য প্রার্থনা করি, তারা ভালো থাকুক। তাদের জন্য, তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত। এবং ফাইনালি আমরা খেজুরের রস খেলাম। তো ফাইনালি যেটা বলবো, যখন যে মৌসুম আমাদের সেটাই উপভোগ করা উচিত, সেটার সাথেই মানাই নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।